জয়। শ্যাম সুন্দর কি জয়। বাকি বিহারী লাল কি জয়। উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয় মাতা। আপন আপন শ্রী গুরুদেব কি জয়। পরম গুরু কি জয়। জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 মধুর শ্রীধাম বৃন্দাবন লীলাই রসরাজ শ্রী গোবিন্দ আদি সখাগণকে সঙ্গে লয়ে আমার গোবিন্দ গোঠ খেলা খেলতে খেলতে তার হাতের মোহন মুরলী মধুর বাঁশি হাসি বাঁশি পরিত্যাগ করে আমার প্রাণবল্লভ শ্রী গোবিন্দ নিরয়নে একাকিনী বসে বসে আমার গোবিন্দের যে অন্তরে সুবল মনে মনে ভাবছে কিনা ভাবের উদয় হলো হরে কৃষ্ণ গৌর হরি বল। আসরে অনেকে অনেক ভক্ত আমাকে অর্থ দান করেছে, তো আপনাদের সকল ভক্তগণের কাছে নিবেদন সকলে আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, তাদের দান যেন আমার প্রভুর চরণ প্রান্তে পৌঁছাতে পারি এবং তাদের যেন এমনভাবে ভক্তসঙ্গ সাধুসঙ্গ করতে করতে তাদের সাধের এই দুর্লভ মানব জনমটা যেন তারা ধন্য করতে পারে। সকলেই তাদেরকে একটু আশীর্বাদ করে জয়ধ্বনি উল্লেখ করতে তাই গৌর হরি বল। আজকে মধুময় মধুর বৃন্দাবনে সুবল সখা কানাই সবাই মিলে গোষ্ঠ গোচরণ খেলা খেলছেন। খেলতে খেলতে আমার গোবিন্দ তার হাতের সাধের মোহন মুরলী বেনু বাঁশিটা ধুলার মধ্যে ফেলে দিয়ে নিরজনে এক জায়গায় বসে বসে কি যেন ভাবনা করছে। এবার সুবল সখা দেখে কানাইয়ের কাছে এসে কানাইকে ডেকে ডেকে বললেন, এই কানাই, অনেকক্ষণ যাবৎ দর্শন করছি রে, কেন এমন আনমন হয়ে বসে আছিস? তোর মনের কথাটা একটু আমাদের নিকট খুলে বল। এবার বলতে লাগলেন, ও কানাই, অনুক্ষণ হেরায়ে হে কানাই তো হে আনচি খানা ওরে তুহে গৌর হরিব শ্রী ও ভাই দূরে গেও মুরলী
ভাই রে আলাপন আর দূরে গেও মুরলি আলাপন কানাই তোর সাধের বাসি কেন বলবল আর বাজে না কানাই তোর সাধের বাসি কেন আরে বাজে না ও বাসি কেন ধুলাই পড়ে যাই রে যাই রে গড়াগড়ি তোর ওই বাঁশি কেন বল ভাই আর বাজে না। বাঁশি ধুলাই পড়ে যায় যাই রে গড়া গড়ি তোর সাধের বাঁশি কেন আরে বাজে না যে বাঁশির ধ্বনিতে এই জগতে পাগল করে তোর সেই বাঁশি কেন আজ উপবাসী জগৎ পাগল করে তোর সেই বাঁশি কেন উপবাসী বাঁশিতে জগৎ পাগল করে বাঁশি কেন উপবাসী বাঁশি জগৎ পাগল করে হরি বল। বাঁশি কেন উপবাসী বাঁশির সুরে জগৎ পাগল করে বাঁশি কেন উপবাসী বাঁশির সুরে জগৎ পাগল করে বাঁশি কেন উপবাসী বাঁশির সুরে দাম করে তোর সাদের বাঁশি কেন আরে বাজে না আরে দূরে দূরে গেও গেও মুরলি আলাপন গে আরে দূরে গেও মুরলি আলাপন গে অনুক্ষণ হেরিয়ে তোহে আনছি দূরে গেও মুরলি কানাই আলাপন গে আলাপন গে ও কানাই কানাই এই কানাই যে বাঁশির ধ্বনিতে পুরো বিশ্বজগৎ পাগল হয়ে যায় যে বাঁশির ধ্বনি শুনে এই জগতের কত কুলবতী কত সতী নারী তারা কুলের অহংকার সতীত্বের অহংকার ছেড়ে বাঁশির ধ্বনি শুনে তারা ঘর ছেড়ে চলে যায় যে বাঁশির ধ্বনিতে কত রাজা তাদের রাজত্ব ঐশ্বর্য অভিমান ভুলে চলে যায় যে বাঁশির ধ্বনি শুনে এই জগতের কত পণ্ডিত তাদের পণ্ডিত্যের গৌরব ভুলে যায় কত রূপবতী তাদের রূপের অহংকার ভুলে যায় ও কানাই বল বল এমন করে তোর বাঁশি ধুলার মধ্যে কেন গড়াগড়ি যাচ্ছে রে ভাই একবার আমার নিকট খুলে বল রে কানাই তোর কি হয়েছে তোর ব্যথার কথা তোর দুঃখের কথা একটু আমার কাছে খুলে বল ও কানাই মর মনা কহ কাহে ও ভাই প্রাণ সাঙ্গাতি ওরে মোর মনা কহ কাহে ও ভাই প্রাণ সংঘাতি ভাই রে তুয়া মুখ হে রয়ে দেখ জল তো মছু ছাতি হার তুহমুখ হে রয়ে জলদ মজর জাতি ও ভাই কানাই কৃপা করে তোর মনের ব্যথার কথাটা আমার কাছে খুলে বল দেখ মরমনা কহ কাহে প্রাণ সাঙ্গাতি
তোর মনে কিসের দুঃখ, কিসের ব্যথা? ওই ব্যথার কথাটা একটু আমার কাছে খুলে বল, না হলে তুয়া মুখ হেরোয়ে যে জলজ মধু সাথী। এই কানাই, তোর মনে কষ্ট, তোর মনে কিসের দুঃখ যে তুই এমন ভাবে মলিন বদন নিয়ে বসে আছিস, কিন্তু তোর সেই হাস্যোজ্জ্বল বদন, যে বদনটা সর্বক্ষণ আমরা দেখি, আর আজকে দেখ তোর এই মলিন বদন দেখে তোর মনে কষ্ট, তোর মনে দুঃখ, কিন্তু তার ফল তো আমাকে ভুগতে হচ্ছে রে ভাই। আগুন লেগেছে দৌড় বুকে, কিন্তু তার ফলাফলটা তো ভুগতে হচ্ছে আমাকে রে ভাই। কৃপা করে বল তোর কি হয়েছে এই জগতে? ওই যে মাইরা কি গল্প শুরু করেছেন? দেখো তো। মাইক দেবো নাকি একটু আমাকে শোনান? বাড়ি যাবে দেবো না? বাড়ি যাবে? শুনি। প্রসাদ দেননি? এদিকে মন দেন, আমরা একটু শুনি। হরি বল। বললেন কেন বলবেন না? কানাই, তোর মনে কিসের দুঃখ? দেখবেন এই জগতে যদি কেউ ভালোবাসে, ভালোবাসা করে, তাইলে ভালোবাসার মানুষটা যদি কষ্টে থাকে, তাইলে সেই কষ্টের প্রতিফলটা কিন্তু নিজেকে পেতে হয়। কি গো, ভালোবাসার পরিণাম তো এমনই হয়, তাই না? ঠিক তেমনি সুবল ভালোবাসে কাকে? কানাইকে। কানাইয়ের অন্তরে ব্যথা, কানাইয়ের অন্তরে দুঃখ। এবার কানাইকে বলছে, কানাই তোর মলিনটা বদন দেখে তো জ্বলে যাচ্ছে আমার ছাতি। ছাতি মানে বক্ষ। তোর অন্তরে ব্যথা, কিন্তু সেই ব্যথার ফলটা আমাকে পেতে হচ্ছে। কৃপা করে একবার বল কানাই, তোর কি হয়েছে? তোর মনের ব্যথার কথা একবার আমাদের নিকট খুলে বল। মরমনা কহ কাহে প্রাণ সংগতি, তুয়া মুখ হে রয়ে জলত মধু ছাতি। ও কানাই, তোর নীলা পাথরের মতো বদনটা, আহা, তার বদন পানে তাকিয়ে আছে। আর সুবল বলছে, এই দেখ কানাই, তোর বদনটা আমার কোন বিধাতা যেন নীল পাথর দিয়ে খোদাই করে গড়িয়েছে। যে নীল পাথর সচরাচর কি হয়, শনির দশা থাকলে তাহলে নীল পাথর ধারণ করতে বলেন জ্যোতিষীগণ। যার যেমন শনির দশা থাকে ঠিক ততটুকুই ব্যবহার করতে বলেন। তো সেই নীল পাথরের মতো যার মূল্য অনেক, বলছেন সেই নীল পাথরের মতো হলে হবে কি রে? এই নীলা পাথর দোকানে কিনতে গেলে পাওয়া যায় রে কানাই, কিন্তু ভাই তোর এই চাঁদ বদন তো আর কোনো দোকানে কিনতে গেলে পাওয়া যায় না। তোর এই চাঁদ বদনখানা কেন আজকে মলিন হয়েছে? কি হয়েছে একটু কৃপা করে আমাদেরকে বল। এবার সুবলের এত কাকতি মিনতির পর কি করলেন গোবিন্দ? শোনইতে ওই শোন সহচর বাণী, আর শোনাইতে ওই ছন সহচর বাণী, সরি নিঃশ্বাস উল্টা হলো পানি, আর শরীর নিঃশ্বাস উল্টা হলো পানি। ওরে দূর অবগাহ মরময় অভিলাষ, ওরে আবার কাহা মনই অভিলাষ, সমজিয়া কহ ঘন শ্যামরদা। আর সমুদ্রে ঘন শ্যামের গান। একবার খুলে বলো, খুলে বলো, একবার সুবলের নিকট খুলে বলো, সুবলের নিকট খুলে বলো, তোমার মনে যত ব্যথা সুবলের নিকট খুলে বলো, তোমার মনে যত ব্যথা সুবলের নিকট খুলে বলো। তোমার মনে যত ব্যথা আশা পূরণ হলেও হতে